এই সারগুলো আমরা যদি কৃষিতে প্রয়োগ করি তাহলে কি হবে? গাছপালাগুলো ভালো হবে, প্রোটিন ভালো করে পাবে। সবুজ বিপ্লবের যেমন ভালো দিকও আছে, ঠিক তেমনি সবুজ বিপ্লবের খারাপ দিকও আছে। এই যে রাসায়নিক সার ইউজ করা হচ্ছে, এই সারগুলো দিয়ে যেগুলো সার গন্ধ না দিয়ে সার দিয়ে কেমন গন্ধ না, সবজি দিয়ে কেমন গন্ধ বেরো না, সারের গন্ধ। তাহলে ওগুলো খেলে কি হবে? আমাদের শরীরে নানা রকমের তাহলে সবুজ বিপ্লবের ফলে কৃষির উন্নতি হয়েছিল, ভারতবর্ষে কৃষির উন্নতি হয়েছিল, ঠিক আছে। ভারতের অর্থনৈতিক উন্নতি হয়েছিল। কৃষির উন্নতি মানে ভারতের প্রচুর অর্থ হয়েছে, যেসব দ্রব্য উৎপাদিত হয় সেগুলো আমরা খাই, খাওয়ার পরে যেগুলো এক্সেস হয় সেগুলো বাজারে বিক্রি করি, তাহলে অর্থনৈতিক উন্নতি হয়েছে। কিন্তু তার ক্ষতিকারক প্রভাবও আছে, ঠিক আছে। এই যে সার, উন্নত ধরনের সার, এই যে রাসায়নিক সার, কীটনাশক ঔষধ, এগুলো ব্যবহার করার ফলে কি হচ্ছে? আমাদের